কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি ওয়েট আফ্রিদি এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। 500 টাকার বন্ধুত্ব থেকে শুরু, কিন্তু শেষ পর্যন্ত জড়িয়ে পড়া রাষ্ট্রীয় দমন পীড়ন, আন্দোলনের দমন, ফাঁস হওয়া স্ক্যান্ডাল আর ক্ষমতার খেলায় তৌহিদ আফ্রিদি আর ডিবি হারুন কি শুধুই কাকতালীয় বন্ধুত্ব, নাকি এটা ছিল এক ভয়ঙ্কর মিউচুয়াল চুক্তির মুখোশ? আর আজ সরকার পতনের পর পাল্টে যায় গল্পের ধারা। আফ্রিদি বলেন তিনি ছিলেন হুমকির শিকার, কিন্তু সত্যটা কি? কে ছিল প্রকৃত নায়ক, কে ছিল ছদ্মবেশী দানব? থাকছে ডেস্ক রিপোর্টে। একটা সময় আমাদের হারুন কাকা মাত্র 500 টাকা দিয়েছিলেন এক তরুণকে, তৌহিদ আফ্রিদি। তখন হয়তো কেউ কল্পনাও করেনি এই সামান্য উপকার থেকে জন্ম নেবে এক দানবীয় জুটি। একজন হয়ে উঠবেন কন্টেন্টের জাদুকর, আরেকজন পুলিশি ক্ষমতার শিকারী। তৌহিদ আফ্রিদি টিকটক, ফেসবুক, ইউটিউবে এখন যাকে সবাই চেনে। আর তার কাকা সাবেক ডিবি প্রধান হারুন রশিদ, যার নাম জড়িয়ে আছে দমন পীড়ন, রাজনৈতিক নিপীড়ন, এমনকি হত্যা পর্যন্ত। 2024 সালের ছাত্র আন্দোলন চলাকালে যেখানে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার চাইছিল, সেখানে দুই বিপরীত জগতের মানুষ একসাথে দাঁড়িয়েছিলেন সেই আন্দোলনের বিপক্ষে। হারুন ছিলেন পুলিশের দানবীয় নেতৃত্বে, আর আফ্রিদি ছিলেন অনলাইনে সরকারের পক্ষে কন্টেন্ট বানানোর মুখপাত্র। আন্দোলনকারীদের বিপক্ষে সহিংস অভিযান, রাতের অন্ধকারে ঘুম ও গুম, এই ভয়ঙ্কর অধ্যায়ে নেপথ্যে জড়িয়ে আছে এই দুই ব্যক্তির নাম। শেষ পর্যন্ত দেখা যায় ভাতের হোটেলের গল্প, আবেগী কন্টেন্ট, ভাইরাল ভিডিও সবই ছিল এক মোড়ক। এর ভেতরে লুকানো ছিল আন্দোলন দমন, তথ্য নিয়ন্ত্রণ এবং ক্ষমতার দানবীয় খেলা। এই দুই চরিত্র হারুন ও আফ্রিদি ছিল একে অপরের পরিপূরক। যেমন জঙ্গলে শিকারীর সাথে থাকে শিয়াল, একজন সামনে আক্রমণ করে, আরেকজন পিছনে সুযোগ নেয়। তৌহিদ আফ্রিদি ও হারুন রশিদের এই সম্পর্ক শুধুই ব্যক্তিগত ছিল না, ছিল একটি পুরো রাষ্ট্রীয় দানবতন্ত্রের অংশ, যেখানে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ছিল অস্ত্র আর পুলিশের গুলি ছিল ব্যাকআপ, যেখানে 500 টাকার কৃতজ্ঞতা হয়ে উঠেছিল হাজারো কণ্ঠ রুদ্ধ করার হাতিয়ার।